একজন মহিলা খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নাম। উহুদের ময়দানে যুদ্ধ চলছিল। কিসের ময়দান? উহুদের ময়দান। সহজ ময়দান না কঠিন ময়দান? আমি যতবার মক্কা মদিনায় আমি সফর করেছি, আমি উহুদের ময়দানে না যেয়ে থাকি নাই, বারবার গিয়েছি। আমি উহুদে কেন গিয়েছি? উহুদ থেকে বিশাল শিক্ষা পাওয়া যায়। এবার আমি আরো ভালো করে দেখেছি, রাসূল রক্তাক্ত অবস্থায় পড়ে থাকার পর আমার রাসূলকে সাহাবায়ে কেরাম ধরে নিয়ে যে জায়গায় রেখে তার সেবা করেছেন, সেই জায়গাটা আমি দেখতে পেয়েছি। আমার ভাইয়েরা, কি কষ্ট রাসূলকে উহুদের ময়দানে কাফেররা দিয়েছিল। সে উহুদের ময়দান একটি বিশাল বড় শিক্ষার ময়দান। আমার বন্ধুগণ, কি মান আনলাম উহুদ আসে না, কি মান আনলাম বদর আসে না, কি মান আনলাম বাতিলদের হুমকি আমার গায়ে আসে না, বাতিলদের আক্রমণ আমার দিকে করা হয় না। যার জীবনে কোনো বিপদ নাই, বোঝা যাবে তার ইমানের মধ্যে ভেজাল আছে। আসতে বলবেন না ঠিক কিনা? আমার নবীজির জীবনে আক্রমণ কম ছিল না, বেশি ছিল? সব সময় ছিল। 24টা ঘন্টা আমার নবীজি সাহাবায়ে কেরামকে সবসময় কান সজাগ করে রাখতেন। সাহাবী তুমি ওখানে দাঁড়ায় থাকবা, মদিনা নিরাপত্তার চাদর রেখে দিতেন। ক্ষুদ্র নগর রাষ্ট্রকে তিনি নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে রাখতেন। অস্ত্র হাতে নিয়ে সাহাবায়ে কেরাম দাঁড়ায় থাকতেন। যেমন কোরআন হাতে নেওয়া যেমন আপনার জন্য জরুরি, প্রয়োজনে আল্লাহর জমিনের দিন কায়েমের জন্য অস্ত্র হাতে নেওয়াও জরুরি, ঠিক কিনা? কিন্তু বৈধ পথে না অবৈধ পথে? বৈধ পথে না অবৈধ পথে? অস্ত্র হতে হবে বৈধ না অবৈধ? বৈধ হতে হবে। আবার ভুল বুঝবেন না, হুজুর আমাদের কাজকে অর্ডার দিয়ে গেছে, সামনে যা পাবা সব খাইয়া শেষ করো। উহুদের ময়দান রক্তাক্ত একটি ময়দান, কঠিন একটি ময়দান। আমার নবীজি মাঝে মাঝে তিনি উহুদে যেতেন। উহুদ যুদ্ধের পরেও গিয়ে কবরবাসীর সামনে গিয়ে দাঁড়াতেন। সেখানে কবর আছে না নাই? কবরবাসীর সামনে দাঁড়াতেন। 70 জন সাহাবী শহীদের নজরানা পেশ করে আজও ইতিহাসের সাক্ষী হয়ে তারা আছেন। আল্লাহু আকবার। আমার নবীজি বিশেষ করে কাঁদতেন বেশি তার চাচা আমির হামজার জন্য। সুবহানাল্লাহ। তিনি বেশি বেশি কাঁদতেন তার জন্য। কেন জানেন? সেই মক্কায় সবচেয়ে বেশি কাফিরদের অত্যাচার, পিটন, হামলা মামলা থেকে রক্ষা পেয়েছেন আমির হামজার দ্বারা। তিনি বেশি, তিনি সামনে বাধার প্রাচীর হয়ে দাঁড়াতেন আর বলতেন, বাতিজা মুহাম্মদ, আমার গায়ে রক্ত থাকা পর্যন্ত আবু জাহেল তোমার সামনে চোখ রাঙিয়ে কথা বলার সাহস পাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। সাইয়্যিদুশ শুহাদা যাকে বলা হয়। নবীজির চাচা বয়সে বড় একজন বুড়া মানুষ, বদরের প্রান্তরে তিনি একা 32 জন কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। 32 জন কাফেরকে তিনি একা অ্যাটাক করেছেন। এত সাহসী একজন যোদ্ধা ছিলেন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত ভাইয়েরা, সেই লোকটা উহুদের প্রান্তরে তিনি আক্রান্ত হলেন। সেই আক্রান্ত শুধু আক্রান্ত নয়, দূর থেকে পরবর্তীতে তিনি সাহাবী হয়েছিলেন, কিন্তু আফসোস করেছেন। তবে আফসোসটা তিনি মিটিয়ে দিয়েছেন ওই মুসাইলামতুল কাজ্জাবকে হত্যার মধ্য দিয়া। ওয়াহাশী তার নাম। সেই ওয়াহাশী উহুদের প্রান্তরে যখন আসে, সেই সময় তিনি ইসলাম কবুল করেন নাই। তাকে বলা হলো, তোমার কোনো কাজ নাই, তোমার কাজ হলো বর্ষা দিয়া আমির হামজাকে তুমি মেরে ফেলবা, তোমাকে দাস মুক্ত করে দেব। নিগ্র কালো এই দাস ওয়াহাশী করলো কি, খুঁজে খুঁজে আমার নবীর চাচাকে বের করে দূর থেকে সে তার তাকটা করে দিয়া সেই বর্ষা তার কলেজা বরাবর মেরে দিল। আগে পিঠ দিয়ে মারল, পিঠ বরাবর মারার সঙ্গে সঙ্গে বুক দিয়ে সেই বর্ষা ঢুকে বের হয়ে গেল। মুখের সামনে আমির হামজা দেখতে পেলেন রক্তগুলো ফিনকি দিয়ে পড়ছে। মুস্কি মুস্কি হাসি মেরে দিয়া স্বর্গীয় জান্নাতের গন্ধ নিয়ে, সুবাস নিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। এটাই শুধু শেষ নয়, সমস্ত কাফের দলের লোকেরা চতুর্দিকে তাকে ঘেরাও করে ফেলে দিয়া হেন্দা নামে একজন নারী, যদিও তিনি পরবর্তীতে ইসলাম কবুল করেছেন, বুকের উপরে বসে বুকটা চিড়ে ফেলে দিয়া সেই কলেজাটা চাবায়া চাবায়া সম্পূর্ণ সেই কলেজাটা চাবায়া চাবায়া ফেলে দিয়েছিল। এরপরে কান কেটে দুল বানিয়েছিল, পা কেটে সমস্ত
শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটে কেটে বিচ্ছিন্ন করে লাশটাকে সেখান থেকে রেখে চলে যায়। আমার নবীজি যখন যুদ্ধ থেমে গেল, নবীজিও তো আক্রান্ত হয়েছিলেন, নবীজি আমির হামজার সামনে গিয়ে দাঁড়ালেন। আমার নবীজি আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর সামনে দাঁড়ায়া নিজের আবেগটাকে ধরে রাখতে পারলেন না, বললেন, সাহাবীরা শোনো, আমার চাচার লাশগুলোকে, সমস্ত দেহের অংশগুলোকে এক জায়গায় করো, এক জায়গায় করে যে দাফন করো, যেখানে দাফন করবে সেখানে আরেকজনকে তোমরা একসঙ্গে দাফন করে দিবা কে? দেখো তো, আমি দেখতে পেলাম আব্দুল্লাহ বিন জাহাশের লাশটা এমন করা হয়েছে। আব্দুল্লাহ বিন জাহাশকেও কাফের মুশরিকরা দুনিয়া থেকে বিদায় করে দিয়ে নাক কেটে নিয়েছিল, কান কেটে নিয়েছিল, পা কেটে নিয়েছিল। এই দুজনকে রাসূল বললেন, দুজনকে এক কবরে সমাহিত করে দাও, কারণ এই দুইজন আল্লাহর সামনে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে। আব্দুল্লাহ বিন জাহাশ দুয়ার সময় বলেছেন, আয় আল্লাহ তাআলা, উহুদের ময়দানে যুদ্ধ করতে যেতেছি, ফেরার জন্য নয়, শহীদের জন্য, কারণ তোমার জান্নাত আমি পেতে চাই। এই যুদ্ধ করতে যাওয়ার পর, যুদ্ধ করার এক পর্যায়ে যেন কাফেররা আমার নাকটা কেটে নেয়, আমার কানটা কেটে নেয়, আমার হাত কেটে নেয়, পা কেটে নেয়। এই জন্য আমাকে কিয়ামতের দিন তুমি আল্লাহ আমাকে অঙ্গহানি করে যখন তুলবে, তখন তুমি বলবে, ও আব্দুল্লাহ, তোমার আজকে এমন অবস্থা হলো কেন? সেদিন বলবা, আল্লাহ, তোমার দিনকে জমিনে প্রতিষ্ঠার জন্য আমার এমনটা হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। তারা ক্ষতিগ্রস্ত না সফল? তারা ক্ষতিগ্রস্ত না সফল? দিন ধরেছেন কার? আজ সেই দিন ধরেছেন কার? সেই দিনের নাম হলো ইসলাম। সেই দিনের নাম কি? ইসলাম। দিন না মানলে লস না লাভ? লস। দিন না মানলে কি? লস। দিন মানলে লাভ। বললাম 17টার মধ্যে কয়টা বললাম? একটা বলেছে, আরো আছে কয়টা? 16টা। আমার ভাইয়েরা, এইদিকে উহুদের কথা বলছিলাম, একটু ধৈর্য সহকারে শুনুন। সেই সাইয়্যিদুশ শুহাদা আমির হামজাও শাহাদাত বরণ করলেন। আমার নবীজিও কম আক্রান্ত হন নাই। উহুদের ময়দানে সবচেয়ে বেশি রক্তাক্ত হয়েছিলেন আমার নবীজি। কাফের মুশরিকদের মূল টার্গেট ছিল, এই মুহাম্মদ বিন আব্দুল্লাহকে যদি হত্যা করা যায়, সকল কিছু বন্ধ হয়ে যাবে, সকল দ্বন্দ্বের অবসান হয়ে যাবে। এই চিন্তা মাথায় নিয়ে অতর্কিত হামলা করে নবীজিকে কোণঠাসা করার চেষ্টা করেছিল। নবীজিকে তারা একাকী পেয়ে